নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি আবার চলে এলাম আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি চিতল মাছের মুঠিয়া কিভাবে বানাই আর কিভাবে বানাবো, আর চিতল মাছ কিভাবে কাটা বের করে কাটার থেকে মাছটা বের করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো এই যে বন্ধুরা দেখো, আমি চিতল মাছটা বাজার থেকেই এরকমভাবে কেটে নিয়ে আসতে বলেছিলাম, তো নিয়ে এসেছে। আর আমি এখন কাটার থেকে মাছটা বের করছি। এই দেখো, চামচ দিয়ে কি সুন্দর করে আমি মাছটা বের করছি। দেখো বন্ধুরা, মাছটা কি সুন্দর বেরিয়ে এসেছে, একটা কাটাও নেই। কাটাগুলি সব চামড়ায় মাছের চামড়াতে থেকে গেছে। তো এইদিকে এই দেখো, মাছটা আমি বের করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর 2টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। একটা আলু আমি 2 ফালটা করে দিয়েছিলাম, একটু বড় ছিল বলে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য, আর একটা ছোট আলু। তো বন্ধুরা, এখন নুন দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আলু, মাছ একসঙ্গে আমি মেখে তারপর মাছের মুঠিয়াগুলি বানিয়ে নেব। অনেকে আবার কর্নফ্লাওয়ারও দেয়, তো কর্নফ্লাওয়ার তোমরা দিতে পারো, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে কি হয়, একটু শক্ত হয়ে যায়। তো আলু দেওয়াটাই ঠিক, আমি আলু দেওয়াটাই বেটার মনে করি, সেই জন্য আমি আলুই দিয়েছি। তো এখন আমি মাছের মুঠিয়াগুলি বানিয়ে নিব। আর এই পাশ দিয়ে দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি একটু নুন দিয়ে দিলাম, আর গরম জলটা যতক্ষণ হবে ততক্ষণ আমি মুঠিয়াগুলি বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি একটু হাতে সরষের তেল মেখে একটু বড় বড় করে আমি মুঠিয়াগুলি বানিয়ে নিয়েছি। ছোট করে বানাইনি, কারণ একটু বড় বড় করে বানিয়েছি আমি এটা। তারপরে টুকরো টুকরো করে পিস করে আমি বানাবো। এত বড় বড় দিলে কি হবে, ভিতরে মশলাটা ঢুকবে না। তো এই যে বন্ধুরা, আমি জলে দিয়ে দিলাম, ফুটন্ত জলে। তো একটু তেল দেখেছো উপর দিকে উঠে গেছে, কেননা কাঁচা তেলটা আমার হাতে লাগিয়েছিলাম, তো সেই জন্য। আর এটা বেশি সিদ্ধ করবে না, মিডিয়াম সিদ্ধ করবে, যেমন বেশিও না কমও না। বেশি সিদ্ধ করলে শক্ত হয়ে যাবে, তো পঞ্চি পঞ্চি ভাবটা থাকবে না। আর এইদিকে বন্ধুরা, আমি এই যে মশলাও রেডি করে নিয়েছি। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এদিকে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর 2টো এলাচ। তো এই মশলাগুলি আমি দিয়ে রান্না করব। আর এই যে দেখো বন্ধুরা, আমি মুঠিয়াটা নামিয়ে এই যে পিস পিস করে নিয়েছি। এরকম করে নিলে কি হয়, ভিতরে মশলাটা ঢুকে খেতে ভালো লাগে। আর একটু বড় করেছি তো, আর ছোট ছোট করলে হয়ে যায়, কিন্তু আমি একটু বড়ই বানিয়েছিলাম। আর এইদিকে বন্ধুরা, আমি কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে বসিয়ে দিলাম, আর একটু তেলে হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি মাছের মুঠিয়াগুলি ভেজে নেব, হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, একটু লাল লাল করে ভেজে নিব। ভেজে তারপরে আমি কিভাবে রান্নাটা করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, এই দেখো, আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। তো এই যে মাছটা নামিয়ে নিলাম, মাছ ভাজা তেলে আর একটু কাঁচা তেল দিয়ে আমি এই তেলেই আমি রান্নাটা করে নেব। তো বন্ধুরা, কড়াইয়ে আমি এই যে শুকনো লঙ্কা 2টা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা ফোড়ন দেব, আমার খুব ভালো লাগে। আর এদিকে তোমাদের অপশনাল দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি গোটা জিরা আর একটু কালো জিরা আর এলাচ 2টো দিয়ে এখন আমি একটু পেঁয়াজ কুচি দেব। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা লাল হয়েছে, বাদামি কালার। এখন আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। নুন আর হলুদের গুঁড়ো আমি একটু দিয়ে দেব। তো এই যে লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো আমি একটু জল দিয়ে মেখে দিয়ে দিয়েছি। তো মশলাটা মিডিয়াম ভাজা হয়েছে। এখন আমি 2টা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। ছোট ছোট টমেটো ছিল বলে 2টা দিয়েছি, আর বড় সাইজের হলে একটা দিলেই হতো, কিন্তু আমার ছোট বলে আমি 2টো দিয়েছি। দিয়ে নুন দিয়ে কষিয়ে এখন আমি জল দিয়ে দিলাম। আর জলটা অবশ্যই বন্ধুরা তোমরা গরম জল দেবে, তো আমিও গরম জলই দিয়েছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার
ঝোলের কালারটা কি দারুণ হয়েছে। তো এই যে ঝোলটা আমার ফুটেও গেছে। এখন যে আমি ভেজে রেখেছিলাম মাছের মুঠিয়াগুলি, শীতল মাছের মুঠিয়াগুলি এখন দিয়ে দিব। তো দিয়ে একটু চাপা দিয়ে গ্যাস হালকা মিডিয়ামে আমি জাল করে নিব ঝোলটা। তো বন্ধুরা তোমরা আমার রান্নার ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সঙ্গে বন্ধুরা আমি 4-5টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কাটা কেন বেশি দিয়েছি, আমি কাশ্মীরি রেড কালার যেটা লঙ্কার গুঁড়ো সেটাই দিয়েছিলাম, সেটাতে তো ঝাল নেই সেই জন্য। তো দেখো বন্ধুরা আমার প্রায় হয়েই এসেছে শীতল মাছের মুঠিয়ার রেসিপি। তো দেখো বন্ধুরা কি দারুণ হয়েছে কালারটা দেখতে। এখন আমি নামিয়ে নেব, আমার হয়ে গেছে। যারা কাটার জন্য শীতল মাছ খেতে পারো না তাদের জন্য বিশেষ এই রেসিপি শীতল মাছের মুঠিয়া। তো বন্ধুরা আমাদের ঘরে তো সবাই ভালোবাসে শীতল মাছের মুঠিয়া। আর তোমরা কারা কারা শীতল মাছের মুঠিয়া খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা দেখো কি দুর্দান্ত হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, তো আর খেতেও ভালো হয়েছিল। তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আমি যেই রকমভাবে বানিয়েছি অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আজকের জন্য সবাইকে বাই বাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো আমার শীতল মাছের মুঠিয়ার রেসিপির পদ্ধতি। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে।